গরম পড়েছিল, গরমের মধ্যে একটুও স্বস্তি তো আসছেই না। তো ছুটি করতে করতে সব ছুটি হয়ে গেল, স্কুল আজকের থেকে স্টার্ট হয়ে গেছে। তো সকাল আজকে পড়া স্কুল দুটোই। তো পাপার সোনাকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি করে দিচ্ছি, কারণ ও এখন যাবে টিউশন পড়তে আর ওখান থেকে ডাইরেক্ট যাবে স্কুলে। তো ঘুমের থেকে মানে 1 মাসের ওপরে প্রায় ছুটি, তো ভালো লাগছে না, মানে অভ্যাসটা আমারও যেন একটা কেমন হয়ে গেছে, ওরও যেন কেমন হয়ে গেছে। সকালে উঠতেই চাইছিল না, 7টা থেকে ডাকছি। তো তারপরে রেডি করে দিয়েছি, জলটা এনে দিয়ে দিলাম। আর আমি একটু পরে যাব রান্না সেরে, মানে এখন তোমার আগে কি করতাম আমি সকাল সকাল মানে খুব তখন 6টার দিকে উঠে সব কাজ সেরে রান্না করে আমি চলে যেতাম একবারে। তো এখন আমার না ওই স্পন্ডালাইসিস ঘাড়ে হওয়ার কারণে ব্যাগটা আমার বওয়া বারণ, ব্যাগটা বইতে পারি না আমি। তো সেই কারণে তোমাদের দাদাভাই ওকে নিয়ে যায় আর আমি পরে যাই খাবারটা নিয়ে। আর যেহেতু একটা পেন ছিল ওই জন্য আমি বললাম, বাবা একটা পেন নিয়ে বেরোতে নেই, 2টো পেন নাও, একটা খারাপ হয়ে গেলে তুমি তখন কার কাছে চাইবে, একটা এক্সট্রা, তাই একটা পেন দিয়ে দিচ্ছি। আর সত্যি আজকে ভিডিও এডিট করছি, কারেন্ট নেই, মানে আমাদের এখানে কারেন্ট নেই, সেরকম গরম হচ্ছে, সেরকম কষ্ট হচ্ছে। তো কষ্টর মধ্যে একটু স্বস্তি ভাব এসেছে। তো আজকে আমি একটু দইও বাড়িতে একটু দই পাতাবো ভেবেছি, সেটাও তো মোটামুটি অল্প শেয়ার করব। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা মানে বাচ্চাকে বা বাড়ির যে কর্তা বাড়ির বাইরে বেরিয়ে কাজ করে তাদেরকে আমাদের যেমন তোমাদের দাদাভাই বাবার সোনার গলায় তুলসী মালা তো আছে আর গীতা সবসময় থাকে। তো কেউ যদি তুলসী মালা নাও পড়ো, গীতাটা সঙ্গে করে রেখে দিও, কারণ বিপদ আসে না, ভক্তিতেই মুক্তি। তাই দেখো পাপাই সোনা যখন স্কুলে যায় বা যেখানে বাইরে যায় বা খেলতে যায়, মানে পকেট থাকলে মোটামুটি আমি গীতা দিয়ে দিই। স্কুলে আর বাইরে বেরোলে তো দিই, আর খেলতে গেলে হয়তো সবসময় দিই না, কিন্তু গলায় তুলসী মালাটা থাকে। তো তারপরে মোটামুটি ওকে দিয়ে আসছি এখন। আর এত গরম স্টেশনের এই দিকটা, আর আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এই গরমের মধ্যে, সেই জন্যে আর ডাক্তার দেখিয়েও চশমাটা আর পরা হয় না। তোমাদের দাদাভাইও বকাবকি করছিল, তো সেই জন্যে পুড়েও নিল। এত গরম হচ্ছে কি বলবো। তো ফাইনালি টোটোতেও উঠে পড়েছি, দেখো। তো সকাল সকাল আসি তো খাওয়া হয় না, একেবারে খাবার নিয়ে আসি, পাপাই সোনার সাথেই খেয়ে নিই। গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের থেকে স্কুল খুলে গিয়েছে, সকালে পাপাই সোনার পড়া ছিল, তো ওকে টিউশনে ওর বাবা নিয়ে গেছিলো, আর আমি রান্না টান্না করে কাজটা সেরে ভাত নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়েছি। আর এখন দেখো খালপাড়, এটা আমাদের খালপাড় বরাবর এখন হেঁটে যাচ্ছি। প্রচুর গরম, আমার মুখ টুক আমাকে দেখলে বুঝতে পারছো, খুব গরম হচ্ছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে চশমা পরে বুড়ি সেরেছি। আর দেখো ঘামে কি অবস্থা, আর আমাদের চাম্পাটিতে সেই রকম ভিড়, সেই রকম জ্যাম। আর মেঘলা মেঘলা করে রোদ দিচ্ছে, তো বেশি গরম হচ্ছে। দেখো দেখো, আর কোকিল ডাকছে। ঠিক আছে, ভাল লাগছে না? জবা ফুলও ভর্তি, আর এই গেটের 2 সাইডে লেবু, আর এখানে হচ্ছে স্থলপদ্ম, গোলাপ। আর এই তো খাল পরাপার শুধু জঙ্গল, পুরো জঙ্গল। এটা কিন্তু খাল, দেখেছো, পুরো জঙ্গল আর এতে ভর্তি হয়ে গেছে কলমি শাক। তো চলো বাড়িতে যাই। কতটা কি বাবার সোনাকে তো সকালে রেডি করলাম, তোমাদের সেটা তো দেখালাম, কতটা কি শেয়ার করতে পারি। যা গরম পড়েছে, ভাতটা করে এসেছি, রান্না একটা তরকারিও করে এসেছি, যার গিয়ে মাছ কাটবো আর রান্না করব। আর এই দেখো আমার পরিস্থিতি, খুব কষ্ট হচ্ছে। আর তোমাদের রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ এত গরম হচ্ছে। আমি যা রান্না করে গেছিলাম আর বিশেষ কিছু রান্না করিনি, তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, চলে গেছে একটা কাজে। আর
আমি বাড়িতে ছিলাম না বলে 6-7 দিন মতন দুধটা জমেছিল ফ্রিজে, সেই দুধটা দিয়েই দইটা করে নিচ্ছি দেখো। আর আমি খুব মিষ্টি দেবো না, যেহেতু আমি খুব মিষ্টি দই খেতে পছন্দ করি না, সেই জন্য আমি আমার মতন করে সুন্দরভাবে যেরকম আমি পছন্দ করি সেইভাবেই করব। কিন্তু আমার পাপাই শোনা আবার একটু মিষ্টি পছন্দ করে, তো মিষ্টিটা তো কিনে দেওয়া যেতেই পারে। আর আমি প্রথমে ভাবলাম দেখি, আর তারপর ও আবার পনির করছিল, ওকে আবার একটু দুধ রেখে দিলাম, ছানা কাটিয়ে পনির করে দিয়ে রান্না করে দিয়েছি। তো ফাইনালি দেখো দইয়ের লুকটা, জাস্ট এবারে ফ্রিজে রেখে দেবো। খাওয়াটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব পারলে। এত গরম পড়েছিল, বাইরে বেরিয়েছিলাম, তোমাদের দেখালাম, এত গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তার মধ্যে এখন স্বস্তিটা এসছে, তোমরা দেখবে, দেখো স্বস্তিটা তোমাদের দেখায়, এত ভালো লাগছে কি বলবো তোমাদের, দেখায় দাঁড়াবো, দেখেছো বৃষ্টি হচ্ছে, ফাইনালি বৃষ্টিটা হলো, প্রচুর মেঘ ডাকছিল। আর এটা আমাদের পিছন সাইড, বৃষ্টি হচ্ছে, ওই দেখো পুকুর, এই জায়গাটা তোমাদের অনেক শেয়ার করেছি, অনেকবার, তো এখন বৃষ্টিটা আজকে হলো তাই শেয়ার করলাম। দেখো গ্রাম্য পরিবেশ, মাঠে তোমরা একটু ভালো করলে দেখতে পাবে, মাঠে সেই গরু ঘাস খাচ্ছে, জলে ভিজে। আর এইদিকে এই বৃষ্টি তো আমাদের এখানে মাছও ওঠে, মানে মাছ ধরা যায়। কদিন পরে তো বর্ষার সময় এই জায়গাটা দেখছো জলে ভর্তি হয়ে যাবে, আর এই জায়গাটায় মাছ চলে আসবে, এই জায়গাটায় কত সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, কেমন লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর, এত গরমের পরে বৃষ্টিটা হলো। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই যে কারেন্ট এসছে, ওইদিকে মাঠ, ওই মাঠের ওইদিকে হচ্ছে গিয়ে ইয়ে করা যায়, মাছ ধরা যায়। এখন কই মাছ এগুলো সব উঠবে, কই মাছ। এবছরে বর্ষায় আমি একটা কই মাছ ধরেছিলাম রাস্তা থেকে, আর একটা কচ্ছপও এসেছিল, তোমাদের তো শেয়ার করেছি। বৃষ্টি হয়েছে, আমার না এই টাইমটায় প্রতিদিন ঘুম পায়। আকাশটা দেখো, ফের বৃষ্টি পড়ছে আবারও, আকাশটা দেখো। আর আজকে দুঃখের বিষয়, না রেনকোট দিয়েছি না ছাতা দিয়েছি, মাথাটা আমি ঢেকে নিলাম, বৃষ্টি আসছে। এই দেখো গামছা নিয়ে বাইরে এসেছি, আমি বললাম বৃষ্টিটা কমে গিয়েছে, তাই জন্য মাথায় গামছা নিয়ে চলে আসলাম, তাই ছাতাটা নিয়ে আসিনি। আর দেখো একটু বৃষ্টি হলে দেখো কেমন জল জমে গেছে। আমাদের এই দিক থেকে জল জমে যায় একটুখানি বৃষ্টি হলে, দেখো দেখবে বাবুর অটো আসছে, এই যে দাঁড়া ওই সাইড দিয়ে দাঁড়া, গাড়ি আসছে, দাঁড়া, গাড়ি চলে যাক, ব্যাগ আমার কাছে দে, চলে। কালকে তোমার মাইনেটা দেবো, কালকে মাইনে দেবো, ওই আস্তে আস্তে চলো, ভালো করে ওখান থেকে। বাবু চলে এসেছি স্কুল থেকে, হ্যাঁ আস্তে আস্তে চল। কত সম্পদ ওর চুরি করে নেবে, চল আস্তে আস্তে, পা একদম ফাঁকা দিয়ে চল, পিচকে লাগবে, কাদা না। আরে অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে, বৃষ্টি থেমে গেছে তো অনেকক্ষণ। তোর কি অসুবিধা হয় অটোতে? হ্যাঁ, অসুবিধা হলে অটো বাদ দিয়ে দেবো, চলো ফলো করো ভালো করে। দেখো ডাক পাখির বাচ্চা, দেখো তুই দেখো দৌড়চ্ছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা।